নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, এরকম বহু মানুষকে দেখা যায় যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে এবং তারা শিব, কালী, অন্য দেবদেবীর পুজো করে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা শিব পূজা করে তারা আবার অনেক সময় কৃষ্ণের পূজা করে না। এই জিনিসটা কেন করা হয় এই বিষয়ে ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি এবং সাথে এটাও জানতে পারবেন যারা কৃষ্ণ পূজা করেন তাদের কি অন্য দেবদেবীর পুজো করা উচিত না উচিত নয়। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং এরপর থেকে পূজা করার আগে এই বিষয়টি মাথায় রাখবেন। তা না হলে আপনার জীবনে ক্ষতিও হতে পারে। আর এই ভিডিওটি থেকে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং আপনারা যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে। আর কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ। এবার আসুন ভিডিওটি শুরু করা যাক। ভক্ত শিবদাস ছোট থেকে শিব ঠাকুরের ভক্ত ছিলেন। তিনি সারাদিন শিব নাম জপ করতে করতে ভ্রমণ করে বেড়াতেন। 2 বছর তিনি ভারতের বিভিন্ন শিব মন্দির পরিক্রমা করার পর একদিন তিনি কেদারনাথ মন্দিরে বসে শিব ঠাকুরকে বললেন, প্রভু, আমি এমন কি করলে আপনার দর্শন লাভ করতে পারি? সেদিন রাতে শিবদাস স্বপ্নে মথুরার মন্দির দেখতে পান। তারপর দিন তিনি পায়ে হেঁটে কেদারনাথ থেকে মথুরা যাওয়ার জন্য রওনা হলেন। রাস্তাতে কোনো বাধা বিপত্তি তাকে স্পর্শ পর্যন্ত করতে পারল না। তিনি গভীর অরণ্যে প্রবেশ করলেন। বন্য পশুরাও তার কোনো ক্ষতি করল না। রাস্তায় কোনো লোককে দেখতে পেলে জিজ্ঞাসা করতেন, ভাই, মথুরা আর কত দূর? কেউ কেউ তার প্রশ্নের উত্তর দিত, আবার কেউ কেউ তাকে পাগল ভেবে এড়িয়ে যেত। পথে মাঝে মাঝে কেউ জল দেয়, কেউ রুটি দেয়, কেউ কেউ বলে মথুরা তো এখান থেকে অনেক দূর। তাতেও তিনি বলেন, মথুরা আমাকে যেতেই হবে, আমার প্রভুর নির্দেশ পালন করতেই হবে। কঠিন পথ পার হয়ে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এক সময় সে এক মানুষহীন অঞ্চলে প্রবেশ করে। তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে চলতে চলতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান। তারপর হঠাৎ মুখ তুলে দেখেন এক বালকের পায়ের সামনে তিনি পড়ে আছেন। বালকটি তাকে সস্নেহের সঙ্গে উঠে দাঁড়াতে সাহায্য করে আর বলে, আমি কিছু দুধ নিয়ে এসেছি, তুমি 3 দিন কিছু খাওনি, তুমি ক্ষুধার্ত, অন্তত দুধটুকু খেয়ে নাও। ওই দুধ খেয়ে শিবদাসের মনে হলো তার জীবনের সকল বাসনা পূর্ণ হয়ে গেছে। তখন তিনি ওই বালককে জিজ্ঞাসা করলেন, হে বালক, তোমার পরিচয় কি? বালকটি বলল, আমি গোয়ালার ছেলে। তখন শিবদাস তার চরণ জড়িয়ে ধরে বললেন, আমি তো সেই গোয়ালার ছেলেকেই খুঁজছি। প্রভু, একবার শুধু তোমার শ্রীমুখখানি দেখাও। আর তারপর শিবদাস দেখতে পেলেন সামনে এক শ্যামরূপী বালক, মাথায় ময়ূরের পালক, গলাতে বনমালা, কোমরে বাঁশি। শিবদাস মোহিত হয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়ল আর বলল, দেখা পেয়েছি প্রভু, আমার জীবন ধন্য হলো। বন্ধুরা, শিবদাস যিনি শিব ঠাকুরের আরাধনা করতেন তিনি শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। আবার একজন ভিক্ষুক ছিলেন যার নাম ছিল শ্যামাপ্রসাদ। তিনি সকল ভগবানের আরাধনাই করতেন। তিনি সর্বদা নিজে ভিক্ষা করে যা কিছু পেতেন তা ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে তা গ্রহণ করতেন। একবার সেই বৃদ্ধা দীর্ঘ 5 দিন ধরে কোনো ভিক্ষা পাননি। তাই 5 দিন তিনি কোনো কিছু খাবার না গ্রহণ করে জল খেয়েই কাটিয়ে দেন। 6 দিনের দিন ভিক্ষা করতে বেরিয়ে তিনি সামান্য কিছু ছোলা পান, কিন্তু তিনি সেই ছোলা সেদিন না খেয়ে পরদিন ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করেন এবং ভগবানের কাছে জানতে চান, হে প্রভু, আমি আজীবন আপনার সকল রূপের পূজা করে এসেছি। এবার প্রভু আপনি বলুন, আমি আপনার কোন রূপে আসক্ত হতে পারি? তখন শ্যামাপ্রসাদ ধ্যানে মগ্ন অবস্থায় শিব ঠাকুরের মুখ দেখতে পারেন এবং নিজের বাকি জীবন শিব ঠাকুরের আরাধনা করে কাটিয়ে দেন।
বন্ধুরা, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। বিভিন্ন দেবদেবী একই ঈশ্বরের বিভিন্ন গুণ বা ক্ষমতার প্রকাশ মাত্র। এক ঈশ্বরকেই আমরা বিভিন্ন নামে অভিহিত করি, অর্থাৎ দেবদেবীরা ঈশ্বরের এক বিশেষ গুণ বা শক্তির সাকার রূপ। যেমন ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু রূপে ঈশ্বর জীবজগৎকে রক্ষা ও প্রতিপালন করে, শিব রূপে তিনি ধ্বংস করে, পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন। অপরদিকে দুর্গা শক্তির দেবী, সরস্বতী বিদ্যার দেবী, লক্ষ্মী ধন সম্পত্তির দেবী। গোপিনীরা যেমন কৃষ্ণ প্রেমে বিভোর থেকে বলেছিলেন, যেখানে তাকাই সেখানে শ্যামকেই দেখতে পাই। আবার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীর ভক্তিতে জীবন কাটিয়ে দিলেন। শ্রী গোস্বামী চোখ বন্ধ করে ভগবান রামচন্দ্রকেই দেখতে পেলেন এবং আজীবন তারই আরাধনা করে গেলেন। আর বল্লাল শ্রী গণেশের চরণে নিজের জীবন অর্পণ করে দিলেন। প্রেমপূর্বক ভগবানের যে কোনো রূপের আরাধনা করলে তাকে সাধনা বলে, আর সাধনা করলে ভগবানকে লাভ করা যায়। তবে তার আগে আমাদেরকে বুঝতে হবে আমরা ভগবানের কোন রূপের উপরে আসক্তি অনুভব করি। একবার নিধিবনে অজ্ঞান আয়ান ভগবান শ্রীকৃষ্ণ এবং শিবে বিভেদ করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ শিব রূপে তাকে দর্শন দিয়েছিলেন এবং তিনি এটা বুঝিয়েছিলেন যে তিনি আর কৃষ্ণ ভিন্ন নন। কিন্তু এটা সাধনার উচ্চ স্তরে গেলেই বোঝা যায় যে শিব, কালী, কৃষ্ণ সব এক। কিন্তু এটা উপলব্ধি করতেও সাধনার দরকার পড়ে। ঠিক যেভাবে আমরা স্কুলে ভর্তি হই, প্রথমে 1-এ ভর্তি হই, তারপর একটার পর একটা ক্লাস পার করে আমরা একদিন গ্র্যাজুয়েট হই। ভগবানের ভক্তির রাস্তাটাও ঠিক তেমনি। আমাদের প্রত্যেককে শুরু থেকে শুরু করতে হয়। প্রথমে আমরা ভগবানের আরাধনা করি, বিভিন্ন চালিসা পাঠ করি, ফলে সেই সৎকর্মের কারণে ভগবান স্বয়ং তার যে কোনো একটি রূপের উপরে আমাদের মনকে আকৃষ্ট করিয়ে দেন। তারপর প্রকৃত ভক্তি লাভ হয় আর আমরা ভক্ত হয়ে উঠি। গীতায় বলা হয়েছে, ধর্মকর্মের মাধ্যমে জ্ঞানের উদয় হয়, আর সেই জ্ঞান ভক্তির সংযোগে ভক্তকে ভগবানের চরণে প্রণিপাত করায়। পুরাণ অনুসারে ভক্তি শব্দের অর্থ হল ভতে ভবের বাঁধন ছাড়ো, কতে কাম কামনা দমন করো, ততে তন্ময় হয়ে শ্রী প্রভুর চরণ ধরো। আর এমন ভক্তি যখন ভক্তের মধ্যে উদয় হয় তখন সে স্পষ্ট বুঝতে পারে ভগবান এক এবং অদ্বিতীয়। এই প্রসঙ্গে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে শ্রীকৃষ্ণ, তুমি ভগবান, তুমি কি এক নাকি বহু? তুমি যদি এক হয়ে থাকো তাহলে আমরা এতগুলো ভগবানের পূজা কেন করি? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সব এক সুতোয় গাঁথা ফুলের মালা। তুমি যে কোনো একটি ফুলকে পুজো দাও না কেন, সে পুজো আমিই পেয়ে থাকি। ভগবান এক ও অদ্বিতীয়। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। আমায় নিয়ে যার ভাবনা যেমন, আমি তার কাছে ঠিক তেমন। ভুল হবার ভয়ে পা বাড়ানো থেকে ব্যাহত থাকে যারা, তারা সত্যিই ভীরু। ভুল তো ঠিকের পথ প্রদর্শক। কোনটা রাগ, কোনটা অভিমান, সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। স্বার্থপর মানুষগুলোকে তুমি প্রমাণ করতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টে তোমাকে প্রমাণ করে দেবে যে তুমি স্বার্থপর। সময় সর্বদাই গতিশীল। জীবনে কারোর জন্য কিছু থেমে থাকে না। যদি উড়তে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। বরং আমাদের কিছু জিনিস পিছনে ফেলে এগিয়ে যেতে হয়, আর এই এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। জীবনে দুটি জিনিস অন্য কাউকে দিলে অনেক বেড়ে যায়, একটা হলো জ্ঞান এবং অন্যটা হলো সম্মান। অথচ মানুষ এই দুটো জিনিস অন্যকে দিতে অনেক দ্বিধাবোধ করে। যে অবস্থাতেই থাকো, এগিয়ে চলা বন্ধ করো না। হয়তোবা মাঝে মাঝে কিছু ভুল করে বসি, তাই বলে এই নয় যে আমি পচে গেছি। আমি যেমন ছিলাম তেমনই আছি।
শুধু সময়ের সাথে বদলে গেছো তুমি। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া হয়, কিন্তু জীবনটাকে বৃথা ভাবাটা উচিত নয়। কেননা প্রকৃত জীবন শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। প্রতিটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে সব মুখ বুজে সহ্য করে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।